সহযোদ্ধা ভাই, আমার মুরব্বী, আমার বাবার সহযোদ্ধা, যার অবদান এই অঞ্চলের মানুষ এখনো স্মরণ করছে, আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ জনাব মোস্তফা মিয়া। আজকে সব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, আমাদের এই গলাচিপা দশমিনে আরেক গর্ব, প্রিয় ছোট ভাই ইখতিয়ার কবির। উপস্থিত আছেন গলাচিপা এবং দশমিনার গণ অধিকার পরিষদ, উপস্থিত আছেন গলাচিপা ও দশমিনার গণ অধিকার পরিষদ এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে একটি বিশেষ কারণে। আপনারা জানেন গত 30 তারিখ বাংলাদেশ জাতীয়বাদী দলের অহংকার, আমরা যাকে দিয়ে, যার নেতৃত্বে এই দলটি করেছি, যার সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের শত চেষ্টা ছিল, যার একটু স্নেহ অথবা পরশ আমাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা আমরা সারা জীবন করেছি, আমরা যাকে দেখে, যার কথায় এই রাজনীতিকে ভালোবেসেছি, আমরা ছোটবেলায় আমাদের নেতাকে তেমন বেশি পাইনি, কিন্তু তার আদর্শকে যিনি ধারণ করেছেন, যিনি আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, 18 কোটি বাঙালিকে যিনি ছেড়ে যাননি, যিনি অত্যাচার নির্যাতনের এই আওয়ামীদের শিকারে 67 বছর জেলখানায় অবরুদ্ধ ছিলেন, আজকে আমার সেই দেশমাতা, আমার সেই নেত্রীর আজকের এই শোক সভায় দাঁড়িয়ে কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। আজকে তাকে আপনাদের মাঝে এখানে এসেছি, শুধু আমার ভাই এই প্রোগ্রামটি করেছে যে তার শোক সভা, তাহলে আমাদের একটি ভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে আসতাম। আজকে সেই নেত্রীর জন্য আজকে আপনাদের কাছে দোয়া চেতে এসেছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা এই মাইকের আওতাধীন আছেন, আমার ভাইরা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় নেত্রী, আমার দেশনেত্রী, আমার রাজনৈতিক মাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে এখানে আমি বেশি কথা বলবো না, সময় খুব সংকীর্ণ। আজকে বাংলাদেশ একটি চরম সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রাজনীতিও কিন্তু একটা চরম সংকটময় অবস্থায় আছে। আমরা দেখছি নির্বাচন হচ্ছে, প্রার্থী দিচ্ছে, কিন্তু এরপরও রাজনৈতিকভাবে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আমাদেরকে কিন্তু এই পিছনে আমাদের যে ক্ষতি করার চেষ্টা করছে। আজকে আমাদের এই মুহূর্তে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই রাজনীতিকে পুনর্জীবিত করার জন্য বাংলাদেশের 288 আসনে বিএনপির নেতাকর্মীকে উনি মনোনয়ন দিয়েছেন, কিন্তু উনি 12টি আসনে যারা যুগপথ আন্দোলন করেছে, যারা 12টি আসনে, যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, যাদের কণ্ঠস্বর বাংলাদেশের 18 কোটি মানুষকে উজ্জীবিত করেছে, যারা এই আমাদের আন্দোলনকে তাদের আন্দোলন মনে করেছে, আমার নেতা তারেক রহমান এই 12টি আসন দিয়ে তাদের সাথে সমঝোতা করেছে। আজকের সেই সমঝোতার ফল আমাদের এই পটুয়াখালী, গলাচিপা, দশমিনার
আসনের আমার ছোট ভাই, এলাকার গর্ব, আমরা যাকে গর্ব মনে করি, ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হোসেন নূরকে আজকে আপনাদের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আজকে আমার নেতাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমাদের নেতৃত্বকে বিশ্বাস করেছে, যারা জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, যাদের হয়তো লোক সংখ্যা কম ছিল কিন্তু তাদের ভয়েস সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে, তাদের ভয়েস এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে, যাদের মধ্যে আজকে প্রতিবাদের ঝড় তুলেছে, সেরকম একটি ভয়েসকে আজকে আমাদের আসলে দেওয়ার জন্য আমি আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে যুগবন্ধ আন্দোলন যারা করেছে, যারা শরিক হয়েছে, তাদেরকে উনি কথা রেখেছেন এবং তাদেরকেও এই রাজনীতিতে একসাথে করার জন্য এবং সবাইকে নিয়ে দেশ গড়ার জন্য ওনার সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে এই আসনটি আমার ভাইকে দিয়েছে। যদিও এই আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে চেয়েছিলাম, আমাকে রেখেছিল মনোনয়নের জন্য আমার এক বড় ভাই, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন, তাকেও রেখেছিলেন। এখানে আমাদের দুজনের ভিতর থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আমার নেতা দেশের এই সংকটময় মুহূর্তে সারা দেশের কথা বিবেচনা করে সমস্ত রাজনৈতিক দলের তাদের পালসকে, তাদের স্পন্দনকে মনে করে আজকে কিন্তু এই আসনে আমাদেরকে নমিনেশন দেননি। সেই জন্য দলের যে প্রশ্নে আমরা, যেহেতু দলের নেতা সিদ্ধান্ত নিয়েছেন, তাই তার সিদ্ধান্তকে আমরা সঠিক মনে করেই দলের সিদ্ধান্তেই আজকে নুরুল হক নূরের সাথে আমরা আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রতিটি ঘরে, বাজারে, সব জায়গায় আপনাদের কাছে যাব, এই নুরুল হক নূরকে যেন আমরা নির্বাচিত করতে পারি। পক্ষান্তরে যারা এর বিরোধিতা করছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের বাইরে যে আপনারা দলের ক্ষতি করেন না। দল একটি অনেক বড় বিষয়, দলের যদি পদ পদবি আপনার সাথে থাকে আপনি অনেক বড় নেতা, দলের পদ পদবি যদি আপনার সাথে না থাকে, নেতাকর্মী যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি কিছুই না। আমরা এই এলাকার উন্নয়ন চাই, সেটা আজকে নূরকে দিয়েছে, যদি নূর হয় নূর করবে, যদি আপনাকে দিতে আপনারা করতেন, আমাকে দিলে আমি করতাম। কিন্তু দলের প্রশ্নে আমরা কখনো দ্বিমত নয়। আমরা বেগম খালেদা জিয়ার অস্তিত্ব রক্ষায়, জিয়াউর রহমানের অস্তিত্ব রক্ষায় এবং খালেদা জিয়ার অস্তিত্ব রক্ষায়, তারেক রহমানের নির্দেশ রক্ষায় আমরা যে সিদ্ধান্ত দলের জন্য নিতে হবে তাই নিয়েছি ইনশাআল্লাহ, এবং এই দেশের মানুষ সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবে, এটা আমি আশা করি। এবং এখানে আমরা কারো সমালোচনা করতে আসিনি, কোন দলকে সমালোচনা করবো না, শুধু এটুকুই বলবো, নুরুল হক নূর এই দেশের সন্তান। আজকে এই আমার শোক সভা দাঁড়িয়ে যেমনি নুরুল হক নূর আজকে তার এই যুগবন্ধ আন্দোলন করার কারণে কিন্তু দেখেন আজকে সে এই খালেদা জিয়ার শোক সভা করতেছে, এটা আমাদের কাছে পরম পাওয়া না। সে একটি দলের প্রধান, কিন্তু সে প্রধান হয়ে আজকে আমার নেত্রীর জন্য শোক সভা করছে, আজকে আমার নেত্রীর জন্য দোয়া করছে, এটা আমার কাছে অনেক বড় লাগছে। আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই আমাদের এই প্রার্থী, আমাদের সমঝোতার প্রার্থী, আমাদের যুগবদ্ধ আন্দোলনের প্রার্থী নুরুল হক নূরের পাশে থাকবেন এবং আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার পিতা শহীদ আলহাজ শাহজাহান খানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আপনাদের সবাইকে
ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।